ওম শান্তি। আজকের তারিখ হলো 22শে জুলাই 2021। প্রাতঃমুরলি ওম শান্তি। বাপ-দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বৃহস্পতি বাবা বাচ্চারা উপর বৃহস্পতির দশা বসিয়েছেন। এখন তোমরা অবিনাশী সুখের দুনিয়াতে যাচ্ছ। তো আমাদের বৃহস্পতি বাবা বাচ্চার উপর বৃহস্পতির দশা বসিয়েছেন, আর এখন আমরা অবিনাশী সুখের দুনিয়াতে যাচ্ছি। প্রশ্নতেই বাবা বলেছেন, অবিনাশী বৃহস্পতির দশা কোন বাচ্চাদের উপর বসে, তাদের লক্ষণ কীরকম হবে? উত্তরে বাবা বলেছেন, যে বাচ্চারা বেঁচে থেকেও দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে নিজের আত্মা নিশ্চিত করে নিজেকে আত্মা নিশ্চিত করে এই রকম নিশ্চিত আত্মিক বুদ্ধিমান বাচ্চাদের উপর বৃহস্পতির দশা বসে, তাদের ওই সুখের গায়ন আছে যে অতীন্দ্র সুখ গোপ গোপীদেরকে জিজ্ঞাসা করো। তাদের খুশি কখনো লুপ্ত হতে পারে না। গীত বাবা বলেছেন, ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাচ্চারা বাবার মহিমা শুনেছে। আজকের দিনকে বলাই যায় বৃহস্পতি ডে, যাকে মিলিয়ে বলা হয় বৃহস্পতি। একে গুরুবারও বলা যায়, না কেবল গুরুবার কিন্তু সদ্গুরুবার। বাঙালিরা এটাকে খুব মান্য করে। গাওয়া হয় যে মনুষ্য সৃষ্টির বীজরূপ, এই জন্য বৃহস্পতি বলা হয়। তিনি বীজও, আবার তিনি পতিও। বৃক্ষের বীজকে বাবাই বলা হয়, তার থেকে বৃক্ষ উৎপন্ন হয়। এটা হলো মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ, এর বীজ উপরে থাকে। তোমরা জানো যে আমাদের এই বাচ্চাদের উপর এখন অবিনাশী বৃহস্পতির দশা আছে। কেননা অবিনাশী স্বরাজ্য প্রাপ্ত হচ্ছে। সত্যযুগকে বলাই যায় অবিনাশী সুখধাম, কলিযুগকে বলা যায় বিনাশী দুঃখধাম। তো সত্যযুগে হলো অবিনাশী সুখধাম, আর কলিযুগে হলো বিনাশী দুঃখধাম। এখন দুঃখধামের বিনাশ হবে, সুখধাম হলো অবিনাশী। অর্ধেক কল্প চলতে থাকে, যেটা অবিনাশী বৃহস্পতি স্থাপন করেছে। বাচ্চাদেরকে সার্ভিসের জন্য পয়েন্টস নোট করতে হবে। প্রদর্শনীতে এই পয়েন্টস মুখ্যত বোঝানোর জন্য রাখতে হবে। কেননা মানুষ তো কিছুই জানে না বরাবর, এটাই হলো জ্ঞান। এখন বাবা এই জ্ঞান প্রদান করেছেন নতুন আর পুরনো দুনিয়ার মাঝে। পুনরায় এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। দেবতাদের মধ্যে এই জ্ঞান থাকে না। যদি এই চক্রের জ্ঞান থাকতো তাহলে রাজত্ব করার ক্ষেত্রে মজাই আসতো না। এখনও তোমাদের এই খেয়াল আছে, তাই না? রাজ্য নিয়েও কি পুনরায় আমাদের এই অবস্থা হবে? কিন্তু এটাই তো ড্রামা তৈরি হয়ে আছে। চক্রকে পুনরাবৃত্ত হতেই হবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হচ্ছে। কিভাবে রিপিট হচ্ছে এটা বাচ্চারা তোমরাই জানো। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে রিপিট হচ্ছে এটা আমরা বাবার বাচ্চারাই জানি, কারণ আমাদের মধ্যে বাবার বাচ্চারাই এই সৃষ্টির জ্ঞান তাদের মধ্যে আছে। এটা হলো মনুষ্য সৃষ্টি। তোমাদের বুদ্ধিতে মূল বতনের বৃক্ষ আছে, সেকশন সকলেরই আলাদা আলাদা। এই সব কথা কারোর বুদ্ধিতে কখনো থাকে না। কোনো শাস্ত্রতে তো এসব কথা লেখা নেই। আমরা আত্মারা আসলে শান্তিধামের অধিবাসী, অবিনাশী। আমাদের কখনোই বিনাশ হয় না। তারা মনে করে জল থেকে বুদ্বুদ বেরিয়ে পুনরায় সেখানে মিলিয়ে যায়। তোমাদের বুদ্ধিতে সমস্ত রহস্য আছে। আত্মা হলো অবিনাশী, যার মধ্যে সমগ্র পাঠ নিহিত আছে। এই চক্রের জ্ঞান কোনো শাস্ত্রে নেই, যদিও কোথাও কোথাও স্বস্তিকাকে দেখানো হয়। চক্রের মধ্যে কেবল এই রেখা লাগিয়ে দেয়, যার দ্বারা প্রমাণিত হয় যে অনেক ধর্ম ছিল। বাবা বুঝিয়েছেন যে মুখ্য ধর্ম আর শাস্ত্র হলো চারটি। সত্যযুগ ত্রেতাতে তো কোনো ধর্ম স্থাপন হয় না, সেখানে কোনো ধর্মশাস্ত্র হয়।
এইসব দাপর থেকে শুরু হয়। তো ধর্মশাস্ত্র ধর্ম এগুলো দাপর যুগ থেকে শুরু হয়, তারপর দেখো কতই না বৃদ্ধি হতে থাকে। আচ্ছা, গীত কবে শোনানো হয়েছে? বাবা বলেন, আমি কল্পের সঙ্গম যুগে আসি। তারা আবার কল্প শব্দটিকে বের করে কেবল সঙ্গম যুগে যুগে লিখে দিয়েছে। বাস্তবে সঙ্গম যুগে আর অন্য কোনো ধর্ম স্থাপন হয় না। এমন নয় যে ত্রেতার অন্ত দাপরের আদির সঙ্গমে ইসলাম ধর্ম স্থাপন হয়েছে। না, বলবে দাপরে স্থাপন হয়েছে। এটা হলো সঙ্গমের শ্রেষ্ঠ সময়, যাকে কুম্ভ বলা হয়। কুম্ভ সঙ্গমকে বলা যায়। এটা হলো আত্মার আর পরমাত্মার মিলনের সঙ্গম। এই আধ্যাত্মিক মেলা সঙ্গমই হয়ে থাকে। তারা জলের গঙ্গার নাম খ্যাতনামা করে দিয়েছে। জ্ঞান সাগর পতিত পাবনকে জানে না, তিনি কিভাবে পতিত দুনিয়াকে পবিত্র বানান? কোনো শাস্ত্রে নেই। এখন বাচ্চারা, তোমাদেরকে বাবা বলেন যে মামেকম স্মরণ করো, দেহের সকল ধর্মকে ত্যাগ করো। কাদেরকে বলেন? আত্মাদেরকে। একে বলা যায় বেঁচে থেকেও মরে যাওয়া। মানুষ শরীর ত্যাগ করে তো দেহের সকল সম্বন্ধ আপনা হতেই ত্যাগ হয়ে যায়। তো মানুষ যখন এই শরীরটাকে ত্যাগ করে তখন সম্বন্ধ সম্পর্ক অটোমেটিক ত্যাগ হয়ে যায়। বাবা বলেছেন যে যা কিছু দেহের সম্বন্ধ আছে সেই সব ছেড়ে নিজেকে আত্মা নিশ্চিত করো। তো বাবা বলছেন এখন যে সমস্ত দেহের সম্বন্ধ আছে সবাইকে ছেড়ে নিজেকে আত্মা মনে করো। নিশ্চিত আত্মিক বুদ্ধি হও। যত বেশি স্মরণ করবে তত বৃহস্পতির দশা হবে। চেক করো আমি শিব বাবাকে কতটা সময় স্মরণ করেছি। স্মরণের দ্বারাই জং ছেড়ে যাবে আর তোমাদের খুশি হবে। তোমরা অনুভব করতে পারবে যে আমি আত্মা কতটা সময় বাবাকে স্মরণ করছি। যদি কম সময় স্মরণ করি তাহলে জং কম ছাড়বে, খুশিও কম থাকবে, পদও কম প্রাপ্ত হবে। আত্মাই শত রজতম হয়। এই সময়েরই গায়ন আছে, গোপ গোপীদের অতীন্দ্র সুখে আর কিছুই স্মরণে আসে না। এক বাবাকে ছাড়া তবেই খুশির পারদ চলবে। আমাদের উপর বৃহস্পতির দশা অথবা সদ্গুরুর দশা আছে। পুনরায় কখনো যদি খুশি লুপ্ত হয়ে যায় তো বলে বৃহস্পতির দশা পরিবর্তিত হয়ে রাহুর দশা বসে গেছে। কেউ অনেক ধনী হয়, কেউ 60টা গল লাগায় এবং দেউলিয়া হয়ে যায়। ভারতে যখন গ্রহণ লাগে তখন বলে যে দান করো, তাহলে গ্রহণ ছেড়ে যাবে। তোমাদের দেবী দেবতা ধর্ম 16 কলা সম্পূর্ণ ছিল, তা এখন গ্রহণ লেগেছে, রাহুর দশা বসেছে। এই জন্য দেবতাদের সামনে গিয়ে গাইতে থাকে, আপনি সর্বগুণ সম্পন্ন, আমরা পাপী কপট। এখন তোমরা বুঝতে পারো যে রাহুর গ্রহণ লাগার কারণে সবাই কালো হয়ে গেছে। অমাবস্যার সময় চন্দ্রমার আকার রেখায় গিয়ে দাঁড়ায়। বাবাও বোঝাচ্ছেন যে তোমাদের দেবী দেবতাদের চিত্র আছে। গীতায় হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র, কিন্তু এরা নিজেদের ধর্মকে জানে না। নিজেদের ধর্মকে জানে না, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। যারা ধর্মের প্রধান তাদের কনফারেন্স হয়, তোমরা সেখানে গিয়েও বোঝাতে পারো ঈশ্বর তো সর্বব্যাপী নয়, তিনি তো হলেন অসীম জগতের বাবা। বাচ্চাদেরকে এসে অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। সাধু সন্ত ইত্যাদি তো অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয় না, তাই তারা কিভাবে মান্য করবে? বাচ্চারা, তোমাদেরও এই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। মুখ্য কথাই হলো এটা প্রমাণ করতে হবে যে ঈশ্বর সর্বব্যাপী নয়। শিব জয়ন্তী হয়ে থাকে, শিব জয়ন্তী বলো অথবা রুদ্র জয়ন্তী বলো, রুদ্র এই জ্ঞান যজ্ঞ রচনা করেন। আছেন তো শিব, সেই হলো গীতা জ্ঞান যজ্ঞ, যার দ্বারা বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছে। প্র্যাকটিক্যালি তোমরা দেখেছ কিভাবে নিরাকার বাবা রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেন। সাকার তো কিছুই করতে পারেন না। তো নিরাকার বাবা করেন, সাকার তো কিছুই করতে পারে না। এটা হলো অসীম জগতের যজ্ঞ, এতে সমগ্র পুরনো দুনিয়ার সহা হতে হবে। বাকি তো সেসব লৌকিক যজ্ঞ, কতই না রাত দিনের পার্থক্য আছে। তো সেই যজ্ঞ
অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ আর সেই যজ্ঞের মধ্যে বলছে কত রাত দিনের পার্থক্য আছে। বাবা বলেন যে এটা হলো রুদ্র জ্ঞান যজ্ঞ, বিনাশও হতেই হয়। তোমরা যখন পাশ হয়ে যাবে সম্পূর্ণ যোগী আর জ্ঞানী হয়ে যাবে, তখন পুনরায় তোমাদের জন্য নতুন দুনিয়া স্বর্গ চাই, নরকের বিনাশ অবশ্যই চাই। তো কলিযুগ নরকের বিনাশ অবশ্যই চাই, কারণ এখানে থাকার অযোগ্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রাজস্ব অশ্বমেধ শব্দও ঠিক আছে, তারা ঘোড়াকে সোহা করে। তো অশ্বমেধ বলে তারা ঘোড়াকে সোহা করে। বাস্তবে এটা তো হলো তোমাদের এই রথ। এক দক্ষ প্রজাপতিরও যজ্ঞ রচিত হয়, তারও কাহিনী আছে। এখন বাচ্চারা, তোমাদের কতই না খুশিতে থাকতে হবে। আমাদের বৃহস্পতি বাবা পড়াচ্ছেন, আমাদের উপর এখন বৃহস্পতির দশা আছে, আমাদের অবস্থা খুবই ভালো। তারপর চলতে চলতে লিখতে থাকে, বাবা আমি তো বিষণ্ণ হয়ে পড়েছি। প্রথমে তো আমি খুবই খুশিতে ছিলাম, এখন জানি না কি হয়েছে। এখানে এসে বাবার হওয়া এটা হলো বড় যাত্রা। সেখানে তীর্থযাত্রাতে যায় তো কতই না টাকা পয়সা খরচ করে, এখন এখানে তো দান করার কথাই নেই। এখানে কোনো পয়সায় খরচা করতে হয় না, সেসব হলো লৌকিক যাত্রা। তোমাদের হলো আত্মিক যাত্রা, কারণ বাবাকে স্মরণ করতে তো আমাদের টাকা লাগে না, তাই বাবা বলেছে। যেখানে তো ভক্তি মার্গে তো যখন যাত্রা করতে যায় লোক, তখন কত তাদের টাকা পয়সা খরচ হয়। লৌকিক যাত্রার দ্বারা কিছুই লাভ হয় না। গানেতেও আছে না, চারিদিকে ঘুরে বেরিয়েছ তবুও জন্ম জন্মান্তর দূরে থেকে গেছো। এই জন্য বলা না হিন্দিতে, চারো তরফ লাগাই ফেরি ফির ভি হরদম দূর রহে। তো চারিদিকে ঘোরার পরেও কিন্তু তবুও আমরা ভগবানের কাছ থেকে জন্ম জন্মান্তর থেকে দূরেই হয়ে গেছি। এখন তোমরা বুঝতে পেরেছ যে কত অসংখ্য যাত্রা করা হয়েছে। কোথায় না কোথায় মানুষ অবশ্যই যায়, হরিদ্বারে গঙ্গাজির কাছে অবশ্যই যায়, পতিত পাবনী গঙ্গা মনে করে, তাই না? এখন বাস্তবে তোমরাই হলে সত্যিকারের জ্ঞান গঙ্গা। তোমাদের কাছেও অনেক জ্ঞান, অনেক এসে জ্ঞান স্নান করে। বাবা বুঝিয়েছেন যে সদ্গুরু হলেন একজনই, সকলের সদ্গতি দাতা, এক সদ্গুরু ছাড়া আর কোনো গুরু নেই। বাবা বলেন যে আমি তোমাদেরকে কল্প সঙ্গম যুগে এসে সদ্গতি দিয়ে পূজারী থেকে পূজ্য বানাই। তো আমরা এখন পূজারী থেকে বাবা আমাদের পূজ্য বানাচ্ছেন। পুনরায় তোমরা পূজারী হয়ে দুঃখী হয়ে যাও। যখন আমরা পূজারী হয়ে যাই দাপর যুগ থেকে তো দুঃখী হয়ে যায়, এটাও এখন জেনে গেছো। বরাবর আমাদের অর্ধেক কল্প রাজ্য চলতে থাকে, পুনরায় দাপর থেকে আমরা তথা দেবী দেবতা বাম মার্গে চলে যাই। যখন রাজ্য শুরু হয় তখন থেকেই বাম মার্গ শুরু হয়। তারও নিদর্শন আছে। জগন্নাথের মন্দিরে যাও তো অন্তরে কালো মূর্তি আছে। জগন্নাথের মন্দিরে কথা বলা হয়েছে, বাইরে দেবতাদের নোংরা চিত্র আছে। সেই সময় নিজেদের থোড়াই বোধগম্য আছে যে এইসব কি বিকারী মানুষ বিকারী দৃষ্টি দিয়ে দেখবে, তাই বুঝতে পারে যে দেবতারও বিকারী ছিল। তারা ভাবে সেই চিত্র দেখে যে তারা দেবতারও বিকারী ছিল। এসব লেখা আছে যে দেবতারা বাম মার্গে যায়, ড্রেসও দেবতাদের দিয়ে দিয়েছে। এখানেও দিলবারা মন্দিরে যাও তো উপরে স্বর্গ লাগানো হয়েছে, নিচে তপস্যাতে বসে আছে। এই সব রহস্যকে আর কেউ জানে না। এটা তো হলো বাবার অনুভবী রথ, তাই না? তো ব্রহ্মা বাবা হলেন শিব বাবার অনুভবী রথ। বাচ্চারা তোমরা এখন বুঝে গেছো যে আত্মা পরমাত্মা আলাদা ছিল বহুকাল। এরকম আত্মা পরমাত্মা আলাদা রহে বহুকাল, সুন্দর মেলা কর দিয়া জব সদ্গুরু মিলা দলাল। তো আত্মা পরমাত্মা আলাদা ছিল অনেক দিন। তোমরা যারা প্রথমে আলাদা হয়েছিলে তোমরা এসে সর্বপ্রথম বাবার সাথে মিলন করো। সত্যযুগের প্রথম প্রিন্স হলো শ্রীকৃষ্ণ। কৃষ্ণের বাবাও তো থাকবে, তাই না? কৃষ্ণের মা বাবা এত কিছু দেখায় না, কেবল দেখিয়েছে মাথার উপরে রেখে নদীতে এপার থেকে ওপারে নিয়ে গেছে, রাজত্ব ইত্যাদি কিছুই দেখায়নি। তার বাবার মহিমা কেন হয়নি এখন তোমরা জানো। যে সময় কৃষ্ণের আত্মা ভালোভাবে পড়াশোনা করছে, যে কারণে মা বাবার থেকে উচ্চ পদ প্রাপ্ত করেছে। তো কৃষ্ণ তার বাবা মার থেকে উচ্চ পদ প্রাপ্ত করেছে। তোমরা বুঝতে পেরেছ যে আমরা শ্রীকৃষ্ণের রাজধানীতে ছিলাম, স্বর্গে তো ছিলাম, তাই না? তারপর আমরা চন্দ্রবংশী হয়েছি।
এখন পুনরায় সূর্যবংশী হওয়ার জন্য শ্রীমতে চলে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। প্রত্যেককে নিজের অবস্থাকে দেখতে পারো। যদি আমি এই সময় শরীর ছেড়ে দিই তাহলে কি গতি প্রাপ্ত করব? প্রত্যেকেই তা বুঝতে পারবে। যতটা বাবাকে স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। মানুষের উপর কোনো বিপদ বা দুঃখ আসে বা দেউলিয়া হয়ে যায় তখন সাধুদের কাছে গিয়ে সাধুসঙ্গ করে। তারপর মানুষ মনে করে যে এ তো হলো ভক্ত, এ থোড়াই ঠকাতে পারে। এরকমও 2-4 বছরে অনেক ধনবান হয়ে যায়। তাদের অনেক লুকানো পয়সা থাকে। প্রত্যেকেই নিজের বুদ্ধির দ্বারা বুঝতে পারে। তোমাদের মধ্যেও অনেক আছে যারা অনেক কম সময় স্মরণ করে। এজন্য বাবা বলেছেন যে নিজের কল্যাণ চাও তো নিজের নোটবুক চার্ট রাখো, নিজের নোটবুক রাখো। নিজের কল্যাণ করতে চাইলে সারাদিন কতটা সময় স্মরণে ছিলাম। মানুষ তো সারা জীবনের হিস্ট্রিও লিখে ফেলে। তোমাদের তো কেবল স্মরণের চার্ট লিখতে হবে, নিজেরই উন্নতি হবে। বাবাকে স্মরণ না করলে তো উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না, বিকর্ম বিনাশ হবে না। তো উচ্চ পদ কীভাবে প্রাপ্ত হবে? তার ফলে শাস্তি ভোগ করতে হবে। এই শাস্তি ভোগ করবে না সে উচ্চ পদ প্রাপ্ত করবে। তো যে শাস্তি ভোগ করবে সে উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। তো তারা বেশি শাস্তি ভোগ করবে, পরে পুনরায় কোনো সাধারণ কিছু পদ প্রাপ্ত করা তা কি কাজের আছে? তো বলছে ছোটো পদ প্রাপ্ত করা এটা কোনো কাজের হলো? তাই বাবা বলেছে ধর্মরাজের কাছে শাস্তি খেতে হয় যাতে অসম্মানিত না হতে হয়, এই পুরুষার্থ করতে হবে। তোমরা দেখেছ যে শিব বাবা এসে বসে আছেন, আবার ধর্মরাজও আছেন, তোমাদেরকে সব কিছু সাক্ষাৎকার করান। তোমরা এই করেছিলে, স্মরণে আছে? তো বাবা আমাদেরকে দেখো তোমরা এই করেছে, তোমাদের স্মরণে আছে? এখন খাও শাস্তি। তারপর সেই সময় শাস্তি ততই ভোগ করে যতটা জন্মান্তরে খেয়ে আসছে। অবশেষে অল্প কিছু রুটির টুকরো প্রাপ্ত হয়, তাতে কি লাভ আছে? শাস্তি তো না খাওয়া উচিত। নিজের অবস্থাকে চেক করতে হবে। যেরকম দৈনন্দিন চার্ট বের করে কেউ 6 মাসের, কেউ 12 মাসের, কেউ তো প্রত্যেক দিনেরই বের করে। বাবা বলেন যে তোমরা হলে ব্যবসাদার। এমনই কেউ বিরল ব্যবসাদার আছে যে অসীম জগতের বাবার সাথে ব্যবসা করবে। ধন নেই তো শরীর মন তো আছে, তাই না? তাকে শেয়ারের দালালও বলা হয়। নিজের সব কিছু এক্সচেঞ্জ করতে থাকে, তাই না? তোমরা শরীর, তন, মন, ধন দিয়ে দাও, তাহলে রিটার্ন 21 জন্মের জন্য কতটা উত্তরাধিকার প্রাপ্ত করো। বাবা আমি তোমার এমন যুক্তি বলো যে আমাদের আত্মা আর শরীর এই লক্ষ্মীনারায়ণের মতো হয়ে যায়। বাবা বলেন যে আমি তোমাদেরকে কতই না গোড়া তৈরি করি, একদম রূপই বদলে দিই। 3য় জন্মে তোমাদের ফার্স্ট ক্লাস শরীর প্রাপ্ত হবে, তোমরা বৈকুণ্ঠ দেখতে পাবে। তোমরা জানো যে এই মাম্মা বাবা পুনরায় লক্ষ্মীনারায়ণ হবেন, অবজেক্টও দেখানো হয়। এখন যে যতটা পুরুষার্থ করবে, যদি পুরুষার্থ সম্পূর্ণভাবে না করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে নিজের পদই ভ্রষ্ট করবে। পুরুষার্থ না করে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে নিজের পদই ভ্রষ্ট হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানাদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আমরা সমস্ত আত্মারা জানাই বাপদাদাকে স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, নিজের অবস্থার চেকিং নিজেকে করতে হবে। নিজের কল্যাণের জন্য দৈনন্দিন ডায়েরি রাখতে হবে, সেখানে স্মরণের চার্ট নোট করতে হবে। তো বাবা বলছেন নিজের অবস্থার চেকিং নিজেকে করতে হবে, চেকিং কল্যাণের জন্য দৈনন্দিন ডায়েরি রাখতে হবে, যেখানে স্মরণের চার্ট নোট করতে হবে। 2 নম্বর, অসীম জগতের বাবার সাথে সত্যি সত্যি ব্যবসা করতে হবে। নিজের শরীর মন ধন বাবার কাছে সমর্পিত করে 21 জন্মের জন্য রিটার্ন নিতে হবে। নিশ্চয় বুদ্ধি হয়ে নিজের কল্যাণ করতে হবে। বরদানে বাবা বলেছেন প্রথম শ্রীমতের উপর বিশেষ অ্যাটেনশন দিয়ে ফাউন্ডেশনকে মজবুতকারী সহযোগী ভব। স্পষ্টীকরণে বাবা বলেছে
বাপদাদা নম্বর 1 শ্রীমত হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। যদি আত্মা ছাড়া নিজেকে সাধারণ শরীরধারী মনে করো তাহলে স্মরণ টিকতে পারবে না। সেরকমই কোনো দুটো জিনিসকে যদি জোড়া করা যায় তাহলে প্রথমে সমান বানাতে হয়। এরকম আত্মা মনে করে স্মরণ করো তাহলে স্মরণ সহজ হয়ে যাবে। এই শ্রীমতই হলো মুখ্য ফাউন্ডেশন। এই কথার উপর বারংবার অ্যাটেনশন দাও, তাহলে সহজযোগী হয়ে যাবে। বারবার অ্যাটেনশন দিলে তবে আমরা সহযোগ হয়ে যাব। স্লোগান বাবা বলেছেন, কর্ম হলো আত্মার দর্শন করানোর দর্পণ। কর্ম হলো আত্মার দর্শন করানোর দর্পণ। এই জন্য কর্ম দ্বারা শক্তিস্বরূপকে প্রত্যক্ষ করো। তো কর্ম হলো আত্মার দর্শন করানোর দর্পণ। তো আত্মার কর্ম আমাদের দর্শন করাবে আত্মাকে। এই জন্য কর্ম দ্বারা শক্তিস্বরূপে প্রত্যক্ষ করার জন্য কর্ম দ্বারা শক্তিস্বরূপে প্রত্যক্ষ করতে হবে। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য। अदृश्य